পুজোর মুখে আজ থেকে রাজ্যে 72 ঘন্টা ট্রাক ধর্মঘট শুরু হয়েছে। এদিন সকাল থেকেই ভালো প্রভাব উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও। জলপাইগুড়ি গোশালা ট্রাক স্ট্যান্ডে দাঁড়িয়ে একাধিক ট্রাক। এদিন সকালের দিকে রাস্তায় ট্রাক চলাচল অনেকটাই কম। পুলিশি হেনস্থা শুরু করে মিথ্যে কেসের অভিযোগ সহ 7 দফা দাবি নিয়ে ধর্মঘটের ডাক ট্রাক মালিক সংগঠনের। দাবি মানা হলে অনির্দিষ্টকালের জন্য ট্রাক বন্ধের হুঁশিয়ারি। 7 দফা দাবি নিয়ে আজ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য ট্রাক মালিক সংগঠন। এই 3 দিনই কোনো লরি ট্রাক চলবে না। রাজ্য ট্রাক মালিক সংগঠনের তরফে এই নিয়ে সরাসরি সরকার পক্ষকে হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যদের। তার বক্তব্য, একাধিকভাবে ট্রাক মালিকদের হেনস্থা করছে পুলিশ, মিথ্যে কেস দেওয়ার অভিযোগ করেন তিনি। তাই ওভারলোডিং বন্ধ, পুলিশি অত্যাচার বন্ধ, মিথ্যা কেস দেওয়া চলবে না, বিএলআরও অত্যাচার বন্ধ, আন্ডারলোড থেকে টাকা নেওয়া চলবে না, গাড়ি বাতিল 15 থেকে বাড়িয়ে 20 বছর, আন্তর্জাতিক পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশি লোকদের অত্যাচার বন্ধ করার দাবি জানান। হুঁশিয়ারির সুরে রাজ্য সরকারের বিরুদ্ধে এও বলেছেন যে যদি সরকার তাদের দাবি না মানে সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলন তথা অনির্দিষ্টকালের জন্য ট্রাক বন্ধ করার কথা। ইতিমধ্যে ব্যবসা সহ পণ্য পরিবহনের ক্ষেত্রে একাধিক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যায়। সেক্ষেত্রে ধর্মঘটের দিন ফুলবাড়ি এবং চ্যাংরাবান্ধা বাংলাদেশ যাওয়ার 2 সীমান্তেই লরি বন্ধ থাকবেন বলে জানা যায়। এক্ষেত্রে সাধারণ মানুষের যে কিছুটা সমস্যা হবে তা ভালো মতোই জানেন ট্রাক সংগঠনের সদস্যরা। তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থীও জানিয়েছেন তারা। সব মিলিয়ে পুজোর মুখে ধর্মঘটের প্রভাব বাজারে পড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আমার নাম হলো ফয়জুল হক। আমরা আজকে এখানে আমাদের সংগঠন থেকে আমরা আমাদের যে সিন্ডিকেট আছে বা ট্রাক সিন্ডিকেট আছে সেটা আমরা বন্ধ রাখছি। আমরা আজকে কোনো গাড়ি বের করে নেই। আমাদের 7 দফা দাবি আছে, সেই দাবিগুলো হয়তো এর আগেও প্রশাসনের ইয়েতে গেছে। আর আমাদের পুলিশি হয়রানি, এমবিআই হয়রানি, তারপরে হচ্ছে এই যে 15 বছরের গাড়ি বাতিল। 15 বছরের গাড়ি বাতিল হলে তো হচ্ছে অর্ধেক গাড়ি বাতিল হয়ে গেলে আমরা করে বেশিরভাগ মানে ইয়ে হয়ে যাবে, আপনার বেকার হয়ে যাবে। বেকার হয়ে গেলে তারা তাদের পরিবার নিয়ে চলবে কিভাবে, এটা এই একটা দাবি আছে। তারপর আছে আমাদের এই যে রাস্তায় আমরা যখন আমাদের গাড়ি যখন চলে রাস্তায় চলার সময় বিভিন্ন রকম পুলিশি হয়রানি, লিগাল গাড়িকেও কেস দিচ্ছে, বিভিন্ন ড্রাইভারকে ধমক টমক দিয়ে কেস দিচ্ছে, অনলাইন পিছন থেকে দিয়ে অনলাইন কেস দিয়ে দিচ্ছে। মানে তোমার হাফ কিলোমিটার পর পর আপনার এই ন্যাশনাল হাইওয়েতে ট্রাফিক, তো একটা ন্যাশনাল হাইওয়েতে যে ট্রাফিক আছে থাকে সেইভাবে তো আর চলা যায় না। তো হুট করে কোনো একটা গাড়ি সিগন্যাল চলে গেল, তাকে পিছন দিকে কেস দিয়ে দিচ্ছে। আর এগুলো নিয়ে আমাদের আজকের ধর্মঘট। আমাদের ধর্মঘট 3 দিন চলবে, 72 ঘন্টা। এই ধর্মঘটে আমরা সবাই সামিল হয়েছি, গোটা রাজ্য সামিল হয়েছি। রাস্তায় গাড়ি কম চলছে, আমরা বন্ধ রেখেছি। যদি দাবি পূরণ না হয় তাহলে পুজোর মুখে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। পুজোর মুখে কেন, পুজোর মুখে অনেক মানুষের অসুবিধা হবে না, পণ্য বিভিন্ন। এখন আমরা যদি চলতে না পারি, আমাদের সংসার যদি না চলতে আমরা কিভাবে চলাবো? আমরা যদি চলতে না পারি, আমাদের সংসারই না চলে, গাড়ি চালা উল্টা মানে ধার দেনা করে গাড়ির ফাইন মিটাইতে হবে, ইয়ে করতে হবে। বিশেষ করে টোলগুলোতে অত্যাচারী করে, টোলগুলা আপনার অযথা হয়রানি করে টোলগুলোতে। কি নাম বলেন? আমার নাম ফয়জুল হক, আমি ট্রাক সিন্ডিকেটের সদস্য। অল্প খরচে সেরা মানের প্রতিষ্ঠিত কলেজ থেকে জিএনএম নার্সিং কোর্স করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত টেরাই নার্সিং ইনস্টিটিউটে। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এখানে অত্যন্ত যত্ন সহকারে জিএনএম নার্সিং কোর্স সম্পূর্ণ করানো হয়। আজই টেরাই নার্সিং ইনস্টিটিউটে জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হয়ে যান। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9933317656 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 9734965214 এই নাম্বারে। ওয়েবসাইট https://www.terainarsing.com।